আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম মহাবশীকরণের তান্ত্রিক নকশা এবং সম্পূর্ণ নিয়ম সহকারে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের রিকোয়েস্টে অনেকেই রিকোয়েস্ট করেছে যে দূর থেকে বশীকরণ দেন, আরও ইত্যাদি কমেন্ট করেছে। তবে কাজ একান্তই নিজ দায়িত্বে করবেন। আমি আপনাদের মাঝে শুধু একটা গাইড হিসাবে আপনাদেরকে গাইড করছি, আপনাদের মাঝে বিদ্যা তুলে দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করি। তার আগে কিছু কথা বলে নিই। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের মাঝে দেখছেন আমি নকশা দিয়ে রেখেছি সরাসরি, আর আমি সরাসরি সামনে ভিডিও স্ক্রিনে নকশা দিয়ে রাখি, অনেকেই স্ক্রিনশট করে নিতে সুবিধা হয়। এখানে দুটা বিষয় বোঝার আছে, সেই জিনিসগুলো বুঝে কাজ করলে ইনশাল্লাহ আপনি কাজে ফলাফল নিশ্চিত পাবেন। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে নকশা লিখতে হবে, এই নকশাটা কী দিয়ে লিখতে হবে, কখন লিখতে হবে, আর কি করতে হবে, আর কিভাবে করতে হবে, এই জিনিসগুলা আপনাদের বুঝতে হবে। এর জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণটা ভিডিও দেখতে হলে আপনাদের একটু অপেক্ষা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, নচেত অযথা টাইম পাস করে লাভ নাই। আপনারা এখান থেকেই ভিডিও স্কিপ করে ব্যাক করে চলে যেতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করে। এই নকশাটা আপনারা অনেকেই আবার অনেক রকমভাবে দেখে থেকেছেন, হতে পারে আবার এরকম অনেক রকমের নকশা ইউটিউব জগতে দেওয়াও আছে, এটাও স্বাভাবিক। তবে আমারটা একটু অন্যরকম। ইনশাআল্লাহ আপনারা কাজ না করে কেউ কোনো কথা বলতে পারবেন না। তো আজকের যে এটা হচ্ছে যে চালানি নকশা, দূর থেকে বশীকরণ করা যাবে। ঠিক আছে, এটা কখন করবেন, মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি হতে পারে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আরও বিভিন্ন ক্ষেত্রে আপনার কাছের মানুষ দূরে চলে গেছে, আপনি পারছেন না তাকে মানে কোনোভাবে করতে আনতে বা আর কিছু, আপনি শেষ প্রয়োগ হিসাবে এটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল নিশ্চিত পাবেন। তো আপনাদের মাঝে বলে দিই, নিয়ম কঠিন হওয়াটা স্বাভাবিক, নিয়ম মজবুত হওয়াটা জরুরি, কাজ সফল হওয়াটা একান্ত আবশ্যক। কথা বুঝতে পারছেন আমার কথাটা? তো এই জিনিসটা হচ্ছে এরকম, এই যে দেখেন, ভালো করে নকশাটা দেখে নেন। এবার বলছি মনোযোগ সহকারে, নিয়মটা শুনেন। আমি ভিডিওতে আজকে কোনো কথা বলিনি, সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, একেবারে পুরো ক্লিয়ারভাবেই দেওয়া আছে নকশা সম্পূর্ণ। এখানে দেখতে পারেন এই যে এইগুলো, এটা কিন্তু সম্পূর্ণ বা, এই যে বা বে যেটাই বলে, এটা বার লাইন, এটা কিন্তু সোয়াতের লাইন। ঠিক আছে, এটা নুন, এটা সিন, এটা আলিফ লাম। কথা বুঝতে পারছেন? নকশাটা কীভাবে লিখতে হবে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, এর বাইরে কোনো গল্প নাই। এটা হচ্ছে বা হরফের মুআক্কেল দ্বারা, এটা মানে কী বলবো, বা হরফের মুআক্কেল দ্বারা এটা হচ্ছে আপনি বশীকরণটা সমাধা করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার 3 টুকরা, কথাটার মাথায় নেবেন, 3 টুকরা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড় লাগবে। কাপড়টা যাতে ঘাম যুক্ত হয়, কথাটা মাথায় ঢুকিয়ে নেন। কথা বুঝতে পারছেন? কাপড়টা যাতে তার ঘাম যুক্ত হয় সেরকম কাপড় নিয়ে 3টা টুকরা করবেন, মাপ করে যাতে নকশাটা লেখা যায়। এবার কেরামতিটা কি, এবার শোনেন। সেই কাপড়ের উপর কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা, কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা, কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা, কথাটা ভালো করে আশা করি বুঝতে পেরেছেন। এই কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা নিয়ে ডালিম গাছের কলম দিয়ে শনিবারের দিন সকাল 7টা থেকে 11টার মধ্যে, আর যদি রাত্রে করেন তাহলে আপনি
রাত 9টার আগে মাগরিবের পর থেকে নিয়ে আপনি কি করবেন, এই নকশাটা সম্পূর্ণ লিখবেন। এখন এখানে একটা কথা হচ্ছে কি, নকশা যে লিখবেন, এই যে নিচে একটা লাইন দেওয়া আছে, এটা কিন্তু লিখতে হবে না। যদি বলেন কেন, এখানে কি হবে আমি বলছি। এখানে নাম লিখতে হবে, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের মাঝে একটু দেখাই দেই। এই জায়গাটা যে আছে, এটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে এই জায়গায় কিন্তু একটা ওয়ার্ড হবে, এই যে আপনাদের দেখা দিলাম আলহবু, কথা বুঝতে পারছেন? এটা আসলে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তবে আমি আপনাদের মাঝে দিচ্ছি, অবশ্যই কাজটা করবেন। এটা কি করবেন আমি সম্পূর্ণ নিয়মগুলো বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেবেন। আলহুব লেখাটা লিখতে হবে এই ফুলানি স্থলে যে বশীকরণ কন্যাবালা, মানে যে কাজ করতে আসছে তার নাম। সে যদি ছেলে হয়, এখানে যে বিন, মানে এখানে যে ইবনে হবে, এটা আর কি ইবনে ফুলান, ফুলান ইবনে ফালান, মানে এখানে ছেলের ক্ষেত্রে এটা বানানো আছে আলহুব, ছেলের নাম এটা বসে, এটা এখানে আবার ছেলের বাবার নাম, এই যে আলাইহুব এটা বসবে, বসার পর এখানে আবার মেয়ের নাম, আর যে বিনতে মেয়ের মায়ের নাম, কথা বুঝতে পারছেন? এখন এই লেখাটা আর এই লেখাটা এটা কিন্তু উঠবে না কখনো। এই নামের জায়গায় নাম হবে। এখন এই জায়গাটার ক্ষেত্রে কি হবে, ছেলের ক্ষেত্রে যদি ছেলে বশীকরণ করে তাহলে ঠিক আছে, যদি মেয়ে করে তাহলে এই মেয়েরটা এখানে আসবে আর ছেলেরটা এখানে যাবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? দেখেন, একটা জিনিসের হাজারো নিয়ম থাকে, আপনারা যদি নিয়ম ব্যতিক্রম করেন আপনাদের কিন্তু সমস্যা হবে। তো এবার করণীয় কি, এবার শুনেন। এবার নকশাটা লিখলেন, নকশাটার সঙ্গে কিছু দিতে হবে, যেমন মনামণি, ছটফটি, ঠিক আছে? মনামণি, ছটফটি, আরও আছে মিলন গোটা, এরকম অনেক রকমের আছে। তার মধ্যে আপনারা 3টা জিনিস যদি দেন জোড়া জোড়া করে দিয়ে, এবার করণীয় কি, এবার যে ব্যক্তি কাজ করবে উভয়ের মানে দুজনেরই যদি চুল পান ভালো হয়, না হলে কাপড়েতে নকশাটা লিখলেন। এবার এই যে কাজ করবে তারও একটু কাপড় ওর মধ্যে দিয়ে দিলেন, দিয়ে কি করবেন, ভালো করে মুড়িয়ে তাবিজ বানাবেন। 3টা কিন্তু লিখতে হবে, মাথায় রাখেন। এবার তাবিজ বানিয়ে আপনার করণীয় কি, সেটাকে একটা কবুতর, যদি মেয়েকে বশীকরণ করতে চান তো মেয়ে কবুতর নেবেন সাদা রঙের, ছেলেকে নিলে ছেলে কবুতর। এবার নিয়ে এসে কবুতরটার শরীরের তেল সিঁদুর মাখিয়ে দিবেন। বড় কবুতর নেবেন যাতে উড়ে চলে যায় ফটফট করে। এবার কবুতরের গলায় সুন্দর করে এটা কিন্তু একটা কবচ বেঁধে দিতে হবে, ঠিক আছে? পায়ে বাঁধবেন না, পায়ে বাঁধলে আপনার সমস্যা হবে। গলায় বাঁধবেন, গলায় বেঁধে কবুতরটাকে ছেড়ে দেবেন। কবুতর যত উড়ে ফড়ফড়াবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিও সেরকম ছটফট করতে করতে আপনার জন্য পাগল হবে। এখন বাকি যে 2টা জিনিস থাকলো, এটা করবেন কি, সে নারীর একটা চলাচল পথে দিতে হবে, আর একটা দিতে হবে শ্মশান কিংবা কবরস্থানে, কথা বুঝতে পারছেন? এই 3টা কাজ করবেন, করার পর জাস্ট অপেক্ষা করবেন। হ্যাঁ, অপেক্ষা করবেন একটু বলতে কি, কিছুদিন অপেক্ষা করতে হবে, 7 থেকে 11 দিন। ইনশাআল্লাহ তার আগেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনাদের মাঝে কত ধরনের বিদ্যা দিতে পারি, আমার যদি মন চায় আমি দেই না, কারণ অনেক বিষয় আছে, কারণ আপনাদের হুট করে কোনো জিনিস দেওয়াটা তো ঠিক হবে না। তো যাই হোক, আজকে যদি আমার ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগে বা স্বাভাবিক লাগে বা যেই লাগে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন হয়তো সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।